আজকে গীতা পাঠ শুরু করছি। প্রথমে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দের শ্রী চরণে জানাই আমাদের ভক্তিপূর্ণ প্রণাম। আমরা এখন অক্ষর ব্রহ্মযোগ পাঠ করছি। এই যোগে শ্রী ভগবান মৃত্যুকালে ঈশ্বর চিন্তার কথা বলেছেন। এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ বলেছেন গীতার মত, মৃত্যুকালে যা ভাববে তাই হবে। ভরত রাজার হরিণ জন্মের দৃষ্টান্ত দিলেন। তাই জপ, ধ্যান, পূজা সর্বদা অভ্যাস করতে হয়। এই অভ্যাসের গুণে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে। মৃত্যুকালে যে যে বিষয়ে চিন্তা করে পরজন্মে সেই ভাব প্রাপ্ত হয়। এইটি গীতার মত। মৃত্যুর সময় ঈশ্বর চিন্তা করবে তা বলছেন না, বলছেন মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে অভ্যাসের গুণে। তাই আগে থেকে অভ্যাস করতে হবে। মৃত্যুকাল পর্যন্ত অপেক্ষা করলে হবে না। শ্রী ভগবান আরো বলছেন, সব সময় আমার চিন্তা করো, যাতে মৃত্যুকালেও সেই চিন্তা মনে আসে। মৃত্যুকালে মনের উপর জোর চলে না। শরীরের মতো মনও অবশ হয়। এর থেকে রক্ষা পাওয়ার এক উপায় সর্বদা মনকে ঈশ্বর চিন্তায় অভ্যস্ত করা। তাহলে মৃত্যুকালেও অভ্যাসবশত সেই চিন্তা এসে যাবে। এছাড়া পথ নেই। এই যে বারবার জন্মগ্রহণ করা যে দুঃখকর, এই কথাটি এখনো মানুষের মনে জাগে না। মানুষ ভাবে এটাই তো বেশ, বারবার যেন এরকম সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জন্মাই, আর মরবার পর স্বর্গে গিয়ে এই রকম সুখই অনন্ত গুণে পাবে ভেবে স্বর্গেও যেতে চায়। যতক্ষণ বাসনা আছে কোথাও সুখ নেই। যার মন অনিত্য বস্তুতে লিপ্ত, ভোগের পেছনে যে ছুটছে, তার মর্তেও সুখ নেই, স্বর্গেও সুখ নেই। এ কথা ধারণা হয় না। তাই ঠাকুর সচেতন করছেন, এই সব অনিত্য বস্তুতে মন না রেখে ভগবানে মন ফেলে রাখো, যাতে মৃত্যুর সময় তার চিন্তাই মনে আসে এবং তার কৃপায় সংসার বন্ধন চিরকালের জন্য দূর হয়ে যায়। মৃত্যুর পর জীবের কি গতি হয় সে সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। তবে অর্জুনের মাধ্যমে সমস্ত মনুষ্যকুলকে এই বিষয়ে শ্রী ভগবান জানাচ্ছেন। কর্মই মানুষের জীবনের গতি নিয়ন্ত্রণ করে। কর্মের মাধ্যমেই মানুষের ঊর্ধ্বগতি বা অধোগতি প্রাপ্ত হয়। যারা প্রকৃত যোগী, মহাত্মা বা পুণ্যাত্মা যাই হোক না কেন, মৃত্যুর পর তাদের গতি যে কত ঊর্ধ্বলোকে হয় সেই কথাই শ্রী ভগবান অর্জুনকে বলছেন। ভগবানের দূত আসেন সেই আত্মাকে ঊর্ধ্বলোকে নিয়ে যেতে। যারা ইহলোকে ভগবানকে লাভ করার জন্য কত কষ্ট, কত কৃচ্ছ সাধন করেছেন, তা ভাষায় প্রকাশ করা যায় না, এখনো করে যাচ্ছেন। এইসব কি বিফলে যাবে? কখনোই না। কিন্তু আমাদের মতো সংসারী জীব এসব চিন্তা করা তো দূরস্থ, চিন্তা করতেও ভয় পায়। আমরাও পাই। জীবনে তিনটি প্রশ্ন: কোথা থেকে এসেছি, কেন এসেছি, কোথা যাব। অতীতটাও অন্ধকারে, বর্তমানটা শুধু দেখতে পাচ্ছি চোখের সামনে, আর ভবিষ্যৎটা অন্ধকারে। তাই এই তিন কালের ভেতর শুধু এক কালই আমাদের চোখের সামনে আছে, বাকি দুই কাল আমরা অন্ধকারে আছে, সেটাই আমরা জানি। তাই শাস্ত্র বারবার আমাদের সাবধান করছেন, শুধু ভোগের মধ্যে জীবন কাটালে দুঃখই দুঃখ। এই বিষয়ে একটি কথা প্রায় শোনা যায়, সংসারী হইও না, সংসারী সাজো। আর অপরদিকে সাধু সেজো না,
সাধু হয়েও ঠাকুরের সেই গল্পে আছে না, একজন গাছতলায় বসে সাধন করত, আর তার সামনে এক পতিতা নারী থাকতো একটি বাড়িতে। সে রোজ গঙ্গা স্নানে যেত আর ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা জানাতো ওই পাপের জন্য। সাধু বসে বসে সব লক্ষ্য করত, আর মেয়েটিকে দেখতে পেলে বলতো, এই দেখ, আজ তুই কত পাপ করেছিস। এরপর একদিন দুজনেই মরল। সঙ্গে সঙ্গে যমদূত এলো আর বিষ্ণুদূত এলো। যমদূত এসে সাধুকে ধরলো। তখন সাধু বলল, না না, আমি না, আমি না, তুমি ভুল করে আমাকে ধরছো। আমি তো বিষ্ণু লোকে যাব, আর ওই পতিতা নারী, ও তো যমলোকে যাবে। তখন যমদূত বলল, তবে রে ভণ্ড, ভগবানের নাম করতে বসে কে কত পাপ করেছে তার দিকে নজর, আর ও তোর কর্মের জন্য যথেষ্ট অনুতপ্ত। ওই নারী যাবে বিষ্ণুদূতের সঙ্গে। এই হলো সাধুর সাজা। ভগবান শুধু মনটি দেখেন। আমরা এই সংসারে থেকে ষড়রিপুর সাহায্যে ভোগে মত্ত থাকি, ভাবি যত সুখ সব এইখানেই, কিন্তু ফল হয় বিপরীত। যে সংসার নৌকোয় আমরা রয়েছি, তা কখন ফুটো হয়ে তার ভেতরে জল ঢুকে সব শেষ হয়ে গেল, ডুবে গেলাম। তাই সংসারী হলে দুঃখ। সেই জন্য এই অধ্যায় শেষে শ্রী ভগবান অর্জুনকে বলছেন, তুমি যোগী হও, এটি তোমার জন্য মঙ্গলদায়ক। বাকিটা আমার উপর ছেড়ে দাও। তোমার এখন একটাই কর্তব্য, আমাকে স্মরণ করে যুদ্ধে অবতীর্ণ হও। গতদিন আমরা 21টা শ্লোক পড়েছিলাম, আজকে শ্লোক 22 থেকে শুরু হবে। ভগবান বলছেন, পুরুষ স পরা পার্থ ভক্ত্যা লভ্য তু অনন্যয়া यस्य অন্তঃস্থানি ভূতানি येन সর্বম ইদম ততম। হে পৃথানন্দ, হে অর্জুন, সমস্ত প্রাণী যার অন্তর্গত এবং যার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে, সেই পরম পুরুষ পরমাত্মাকে কেবল অনন্যা ভক্তি দ্বারা লাভ করা যায়। একমাত্র তিনি ছাড়া অন্য কারোরই পৃথক কোনো অস্তিত্ব নেই। সব আমাহতে উৎপন্ন হয়, আমাতেই অবস্থান করে এবং আমাতেই লীন হয়ে যায়। অতএব সব কিছু আমি। পরমাত্মা সর্বত্র আছেন, সর্বসময়, সর্ববস্তুতে, সমস্ত ক্রিয়ায় এবং সম্পূর্ণ প্রাণীতে তিনি অবস্থিত। যেমন সোনার গয়নাতে আগেও সোনা ছিল, গয়না হয়েও সোনা আছে, আর গয়না ভেঙে গেলেও সেটি সোনাই থাকে। পরমাত্মা ছাড়া প্রকৃতির আর সমস্ত কার্যকে বলা হয় অন্য। পরমাত্মা ছাড়া আর প্রকৃতির সমস্ত কার্যকে বলা হয় অন্য। যে ব্যক্তি সেই অন্যকে পৃথক সত্তা বলে মনে করে তাকে গুরুত্ব দেয়, তাতে আসক্ত হয়, তার অনন্য ভক্তি হয় না। ফলে পরমাত্মা প্রাপ্তিতে বিলম্ব হয়। যদি সে পরমাত্মা ছাড়া অন্য কোনো কিছুর সত্তা এবং বিশেষত্বকে মেনে না নেয় এবং ভগবানের সম্পর্ক, ভগবানের প্রসন্নতা লাভের আশায় প্রতিটি ক্রিয়া করে, তবে তাকে অনন্য ভক্তি বলে। এই অনন্য ভক্তি দ্বারাই সে পরম পুরুষকে লাভ করে। আপনাকে অন্তিম সময় কি করে জানা যায়? অর্জুনের এই প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হয়, কারণ ভগবানকে সামনে দেখে অর্জুনের ভগবানের বিশেষত্ব জানার জন্য উৎকণ্ঠা ছিল। উত্তরে ভগবান অন্তিমকালে তাকে চিন্তা করার এবং সাধারণ নিয়মের কথা জানিয়ে অর্জুনকে সব সময় ভগবত চিন্তনের নির্দেশ দিয়েছেন এবং সগুণ সাকারের উপাসনায় ভগবানের আশ্রয়ে তাকে চিন্তা করার কথাও বলেছেন, যা অত্যন্ত সহজ, তাও জানিয়েছেন। ঠাকুর যেমন বলছেন,
কলিতে নারদীয় ভক্তি অর্থাৎ শুদ্ধ ভক্তি, অচলা ভক্তি। 23 यत्र काले तु अनावृत्तिम आवृत्तिम चैव योगिनः प्रयता यान्ति तम कालम बक्ष्यामि भरतर्षभ। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, যে কালে অর্থাৎ পথে শরীর ত্যাগ করার পর যোগীগণ অনাবৃত্তি প্রাপ্ত হন অর্থাৎ পুনর্জন্ম প্রাপ্ত হন না, এবং যে পথে গমন করে আবৃত্তি প্রাপ্ত হন অর্থাৎ পুনর্জন্ম প্রাপ্ত হন, সেই কাল অর্থাৎ উভয় পথের কথাই আমি বলছি। মানে যারা ফিরে আসবে সেই উচ্চ লোক থেকে তাদের কথা বলা হচ্ছে, আর যারা ভগবানে লীন হয়ে যাবে, ভগবানের পদপ্রাপ্ত হবে, তাদের কথা বলা হচ্ছে। এই জগতে যাদের ভগবান প্রাপ্তি হয়েছে, ভগবানে অনন্য ভক্তি হয়েছে, তারা এখানে পরম সিদ্ধি প্রাপ্ত হন। অন্যান্য যেসব সাধক কোন সূক্ষ্ম কামনা বশত ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার সঙ্গে ক্রমশ মুক্তি লাভ করেন, তাদের মুক্তিকে ক্রমমুক্তি বলা হয়। তাদের মুক্তিকে ক্রমমুক্তি বলা হয়। যারা কেবল সুখ ভোগের জন্যই ব্রহ্মা লোকাদিতে যান, তাদের আবার ফিরে আসতে হয়। এই পথকে পুনরাবৃত্তি বলা হয়। কামনা বাসনা, ঠাকুরও বলছেন, কামনা বাসনা লেশ মাত্র থাকলে হবে না, ফিরে আবার আসতেই হবে। ঊর্ধ্বগতি প্রাপ্তদের কালাভিমানী দেবতা যে পথে নিয়ে যান, সেই পথকে এখানে কাল বলা হয়েছে। জাগতিক পদার্থ এবং ভোগে আসক্তি, কামনা ও মমতা সম্পন্ন যেসব ব্যক্তি নিজেদের স্বরূপের প্রতি এবং ভগবানে বিমুখ হয়েছেন, তারা আবৃত্ত জ্ঞান সম্পন্ন অর্থাৎ তাদের জ্ঞান বিবেক আবৃত। সেই জন্য তারা আবৃত্তি মার্গে গমন করেন, যেখান থেকে আবার জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয়। এই প্রসঙ্গে পরবর্তী 3টি শ্লোকে ভগবান এই বিষয়ে বিশদভাবে অর্জুনকে বলছেন। 24 অগ্নির্জ্যোতির আহ শুক্লা সন্ন্যাসা উত্তরায়ণম যত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্মবিদা জনাঃ। মৃত্যুর পর আত্মার গতি কিভাবে হয়? যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা, দিনের অধিপতি দেবতা, শুক্লপক্ষের অধিপতি দেবতা এবং 6 মাস ব্যাপী উত্তরায়ণের অধিপতি দেবতা থাকেন, ব্রহ্মবেত্তা পুরুষগণ দেহত্যাগ করে সেই মার্গে গমন করেন। প্রথমে ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে পরে ব্রহ্মার সঙ্গে ব্রহ্ম প্রাপ্ত হন। এই পৃথিবীতে শুক্ল মার্গে সর্বপ্রথম অধিকার হলো অগ্নি দেবতা। অগ্নি রাত্রিতে প্রকাশিত হয়, দিনে নয়, কারণ দিনে অগ্নির প্রকাশ সীমিত। তাই অগ্নির প্রকাশ কিছু দূর পর্যন্ত এবং কিছু সময় পর্যন্ত থাকে, আর দিনের প্রকাশ বহু দূর পর্যন্ত বহুক্ষণ থাকে। শুক্লপক্ষ 15 দিন ধরে হয়, যা পিতৃপুরুষের এক রাতের সমান। শুক্লপক্ষের প্রকাশ আকাশে বহুদূর পর্যন্ত এবং বহু দিন ধরে থাকে। এইভাবে যখন সূর্য উত্তরের দিকে চলতে থাকে, তখন তাকে উত্তরায়ণ বলা হয়। তখন দিনের সময় বাড়ে। উত্তরায়ণ 6 মাস ব্যাপী হয়, যেটি দেবতাদের একদিন। সেই উত্তরায়ণের প্রকাশ বহুদূর এবং বহু সময় ধরে অবস্থান করে। তারপর অত্র প্রয়াত গচ্ছন্তি, যিনি শুক্ল মার্গে অর্থাৎ উজ্জ্বল প্রকাশময় মার্গে গমন করেন, তিনি সর্বপ্রথম অগ্নিস্বরূপ অগ্নি দেবতার অধিকারে আসেন। যতদূর পর্যন্ত অগ্নি দেবতার অধিকার, সেই স্থান অতিক্রম করে অগ্নি দেবতা তাকে দিনের অধিপতি দেবতার কাছে সমর্পণ করেন। দিনের অধিপতি তাকে নিজ অধিকারে এনে
শুক্লপক্ষের অধিপতিদের কাছে সমর্পণ করেন। শুক্লপক্ষের দেবতা নিজ সীমা পার করে সেই জীবকে উত্তরায়ণের অধিপতি দেবতার কাছে সমর্পণ করে। পরে উত্তরায়ণের অধিপতি দেবতা তাকে ব্রহ্মলোকের অধিকারী দেবতার কাছে সমর্পণ করেন। এইভাবে একটা স্তর থেকে উচ্চতর আরেকটি স্তরে উঠতে উঠতে তিনি ব্রহ্মলোকে পৌঁছে যান। তাহলে এখন এখানে দেখা যাচ্ছে যে সমস্ত পুণ্যাত্মা যারা শরীর ত্যাগ করে ঊর্ধ্ব লোকে যাচ্ছেন, তাদের প্রত্যেকেই, যত দেবতা এখানে বর্ণনা করা হলো, প্রত্যেক দেবতার এক একটা এলাকা আছে। সেই এলাকা অব্দি তিনি নিয়ে যান, নিয়ে গিয়ে সেই এলাকার পরে তিনি আর যাবেন না। তিনি সেইখানে তাকে আরেকজন দেবতার কাছে সমর্পণ করলেন। তিনি আবার তাকে আরো ঊর্ধ্ব লোকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তার সীমা যেখানে শেষ হচ্ছে সেখানে তিনি তাকে ছেড়ে দিয়ে অপর যে দেবতা তার হাতে সমর্পণ করেন। এইভাবে চলতে চলতে সে বহু উচ্চ মার্গে সেই ব্রহ্মলোকে পৌঁছান। তাই এই দেবতারা তাদের এই ঊর্ধ্বলোকে নিয়ে যেতে সাহায্য করেন এবং এটা সময় সাপেক্ষ। তো যাই হোক, তো সেই কথা আমরা চিন্তাই করতে পারি না যে আমরা কত উচ্চ মার্গে গমন করব, কি করব। এইসব কথা বলা হচ্ছে যারা যোগী, প্রকৃত যোগী, মহাত্মা, পুণ্যাত্মা, যারা বহু কষ্ট স্বীকার করে, বহু কৃচ্ছ সাধন করে ভগবান লাভের চেষ্টা করেছে, তাদের মৃত্যুর পর কি হয় ভগবান এই কথা অর্জুনকে বলছেন। কিন্তু অর্জুনের এসব ধারণা ছিল না। অর্জুন যেটা ভাবতো যে যদি আমি মারি, মারলে পরেই আমার পাপ হবে। কিন্তু সেই আত্মা, আত্মাকে তো মারা যায় না, জীবাত্মা পরমাত্মার অংশ। তো সেই মৃত্যুর পর সেই জীবাত্মা যে কত কত উচ্চ মার্গে চলে যেতে পারেন এবং শেষকালে ব্রহ্মপদে লীন হয়ে যেতে পারেন, সেই ধারণা তো অর্জুনের ছিল না। ভগবান সেই জন্য তাকে বিস্তৃতভাবে বোঝাচ্ছেন, দেখো মৃত্যুর পর কি হয়। এটা শুধু তোমাকে নয়, সমস্ত মানুষেরই এই গতি হয়। যারা ভগবানকে সেইভাবে ডাকে তাদের এই রকম গতি হয়, আর যারা ভোগ বাসনা নিয়ে আছে তাদের অধোগতি হয়। এটি হচ্ছে নিয়ম। ক্রমমুক্তিতে ব্রহ্মলোক হলো মার্গের স্টেশনের মতো। যারা সুখ চান সেই সব ব্যক্তি এখানে আসেন, কিন্তু যাদের সুখের বাসনা নেই তারা এখানে আসেন না। এই যে বলছে এক একটা মার্গ, এক একটা পথ, যেখানে গিয়ে তার এলাকা শেষ হচ্ছে সেটা একটা স্টেশনের মতো। আমরা যেমনি ট্রেনে বা এতে যাই, যখন একটা জায়গায় যাই সেখানে একটা বড় জাংশন স্টেশন, সেখানে ট্রেন হয়তো সেখান থেকে সব মানে স্টাফ যারা ছিল তাদের ওই এলাকা অবধি তাদের শেষ হয়ে গেল, আবার নতুন গার্ড, নতুন ইঞ্জিন, নতুন সবকিছু তাতে জোড়া হলো। সেই রকম একই নিয়মে এই দেবতারাও এই সমস্ত পুণ্যাত্মাকে যে নিয়ে যাচ্ছেন, যোগীদের নিয়ে যাচ্ছেন, সেই মার্গ স্টেশনের মতন এক একটা স্টেশনে গিয়ে তাদের যাত্রা শেষ হচ্ছে, অন্য দেবতার হাতে তুলে দিচ্ছেন, সেটাকে নিয়ে আবার ঊর্ধ্ব লোকে যাচ্ছে। এরম করতে করতে এই জিনিসগুলোর ধারণা কিন্তু আমাদের নেই। নেহাত এই গীতাতে ভগবান বিস্তৃত ভাবে বোঝাচ্ছেন অর্জুনকে, তার মাধ্যমে আমরা জানতে পারছি, কিন্তু আমরা তো এইসব জীবনে কতটা প্রতিফলিত করতে পারবো তা বলা মুশকিল। 25 ধূমরাত্রি তথা কৃষ্ণ সন্ন্যাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রম সমরজ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। যে মার্গে ধূমের অধিপতি দেবতা, রাত্রির অধিপতি দেবতা, কৃষ্ণপক্ষের অধিপতি দেবতা এবং দক্ষিণায়নে 6 মাসের অধিপতি দেবতা থাকেন, এইসব দেবতারা পরপর আছেন। দেহত্যাগ করে সেই সব যোগী সকাম ব্যক্তি সেই মার্গে গমন করেন। তারা চন্দ্রলোকে জ্যোতিপ্রাপ্ত হয়ে ফিরে আসেন, অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হন। যার এতটুকু কামনা বাসনার লেশ মাত্র আছে, সে অনেক উচ্চ লোকে গেল, চন্দ্রলোকে গেল, কিন্তু সেখানে সে তার ভোগ সমস্ত অনেক দিন ধরে সে ভোগ করলো, কিন্তু তার যখন পুণ্য ক্ষয় হয়ে এলো তখন সে আবার জগতে এখানে জন্মগ্রহণ করল। তারপর বলা হচ্ছে ধূম রাত্রি তথা কৃষ্ণ।
দেশ ও কালের দৃষ্টিতে অগ্নি বা প্রকাশের দেবতার যত অধিকার থাকে ততটাই থাকে ধূম বা অন্ধকারের দেবতা। সেই ধূমাধিপতি দেবতা কৃষ্ণ মার্গে গমনকারী জীবকে নিজ সীমানা পার করিয়ে রাত্রির অধিপতি দেবতার কাছে সমর্পণ করেন। রাত্রির অধিপতি দেবতা তাকে নিজ সীমা পার করিয়ে দেশ কাল পর্যন্ত অধিকার বিস্তৃত করে কৃষ্ণপক্ষের অধিপতি দেবতার অধীনে পাঠান। সেই দেবতা দৃষ্টিতে বহুদূর পর্যন্ত অধিকার সম্পন্ন দক্ষিণায়নের অধিপতি দেবতার কাছে সমর্পণ করেন। সেই দেবতা তাকে তখন চন্দ্রলোক অধিপতি দেবতার কাছে সমর্পণ করেন। এইভাবে কৃষ্ণ মার্গে গমনকারী ওই জীব ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের দেশ অতিক্রম করে ক্রমশ চন্দ্রের জ্যোতি অর্থাৎ যেখানে অমৃত পান করা হয় সেরূপ স্বর্গাদি দিব্যলোকে যান। তারপর নিজ পুণ্য অনুযায়ী সেখানে বাস করে অর্থাৎ সুখ ভোগ করে পরে আবার ফিরে আসেন। যে চন্দ্রলোকের কথা বলা হলো সে চন্দ্রলোক অন্য লোক, কারণ চন্দ্রমণ্ডল পৃথিবীর অতি নিকটে, কিন্তু এই চন্দ্রলোক সূর্যের ওপরে অবস্থিত। এখানে যে কৃষ্ণ মার্গের কথা বলা হয়েছে তা শুক্ল মার্গের তুলনায় কৃষ্ণ মার্গ। মার্গ মানে পথ। এই মার্গ বা পথ আসলে উচ্চ লোকে যাবার জন্য। সাধারণ লোক মৃত্যুর পর মৃত্যু লোকে যায়। যারা পাপী তাদের আসুরি যোনি লাভ হয়, তাদের থেকেও যারা বেশি পাপী তারা নরক কুণ্ডে যায়। এইসব মানুষের থেকে কৃষ্ণ মার্গে গমনকারী ব্যক্তির শ্রেষ্ঠ, তারা চন্দ্রের জ্যোতি প্রাপ্ত হয়। তাহলে জীবের আবার কি করে জন্ম হয়? কৃষ্ণ মার্গ থেকে ফেরার সময় যখন তার পুণ্য ক্ষয় হয়ে গেল, ওই জীব প্রথমে আকাশে গমন করে, তারপর বায়ুর অধীনে হয়ে মেঘে অবস্থান করে, মেঘ থেকে বর্ষার সঙ্গে পৃথিবীতে এসে অন্নে প্রবেশ করে। এখানে একটি কথা, মানে ক্ষিতি অবতেজ মরুদ বোম, এই যে পঞ্চভূত, মানুষের যখন শরীর চলে যায় জীবাত্মা এই পঞ্চভূতের সাহায্যে 1 2 3 4 5 করে সেই বোমে পৌঁছে যান। যে লোকে যার যাওয়ার কথা সেই লোকে সেই যান। সেখানে তার যখন পুণ্য ক্ষয় হয়ে যায় তখন সে আবার সেই লোক থেকে 5 4 3 2 1 করে এই পৃথিবীর মাটিতে নেমে আসে, কারণ তাকে তো আবার জন্মগ্রহণ করতে হবে। কিন্তু সে তো এমনি জন্মগ্রহণ করতে পারবে না, তাকে কিছুর মাধ্যমে তাকে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু যার যা ভোগ, যে মানে হয়তো কোনো ভালো কাজ করে শুভ কাজ করে গেছে সে তার ইচ্ছে মতো জন্মগ্রহণ করতে পারে, আর যে অশুভ কাজ করছে অনেক অনাচার ব্যভিচার মদ্যপ সেই সব ব্যক্তি কিন্তু সেই রকম বাবাকে খুঁজবে, তার ভেতরে প্রবেশ করে অন্যের মাধ্যমে চাল বা গমের সাহায্যে সেইটি পিতা ভক্ষণ করবে, সেই অন্নের ভেতর প্রবেশ করবে সেই জীবাত্মা, এবং সে তখন পিতার শরীরে প্রথমে প্রবেশ করলো, তারপর তার স্ত্রী হোক যাই হোক তার তার সঙ্গে মিলনে সে দ্বিতীয় তার তার স্ত্রী গর্ভে গর্ভস্থাপন হলো, দ্বিতীয় জন্ম। তারপর 10 মাস 2 দিন পরে 10 মাস 10 দিন পরে সে আবার জন্ম হলো, তার প্রকৃত জন্ম হলো সেই ভূমিতে। এইভাবে জন্ম মৃত্যু চক্র চলতে থাকে। সুতরাং আত্মা তো একদম সরাসরি ভাবে ঢুকতে পারে না, সে অন্যের মাধ্যমে, এইটাই হচ্ছে আসল কথা। চাল গম যার যা মেন ফুড, তাতে তার ভেতরে প্রবেশ করে এবং সে চায় যে আমি যে ভোগগুলো করেছি এখন আমি অতৃপ্ত, সেই সব ভোগ করার জন্য সে সেই সব পিতাকে বেছে নেয়। সে পিতার মাধ্যমে সে তার আবার স্ত্রীর গর্ভে যায় এবং তার জন্ম হলে সে আবার সেই সব জীবনই পাপ যাপন করতে থাকে, পাপের জীবন। সাধারণ মানুষের এমন ধারণা থাকে যে ব্যক্তি দিনের বেলায় শুক্লপক্ষে এবং উত্তরায়ণে মৃত্যুবরণ করে সে মুক্তি লাভ করে, এবং যে রাত্রিকালে কৃষ্ণপক্ষে দক্ষিণায়নে মারা যায় তার মুক্তি হয় না।
এই ধারণা ঠিক নয়। কারণ যে শুক্ল মার্গ এবং কৃষ্ণ মার্গের বর্ণনা আছে তা ঊর্ধ্বগতি প্রাপ্তকারীদের জন্য করা হয়েছে। তাই যদি এরূপ মেনে নেওয়া যায় যে দিবাকালে মৃত্যু হলে মুক্তি লাভ হয় এবং রাত্রিকালে মৃত্যু হলে মুক্তি হয় না, তাহলে অধোগতি যাদের হয় তারা কখন মারা যায়? আসলে মৃত্যুর পর মানুষ তাদের নিজ নিজ কর্ম অনুসারেই উচ্চ নিচ গতিতে যায়, তা সে দিনেই হোক বা রাতেই হোক। যারা ভগবত ভক্ত, যারা অনন্যভাবে শুধু ভগবানকেই আশ্রিত, ভগবানেই আশ্রিত, এইরূপ ভক্তেরা দিনে বা রাতে, শুক্লপক্ষে বা কৃষ্ণপক্ষে, উত্তরায়ণে বা দক্ষিণায়নে যখনই শরীর ত্যাগ করেন, তাদের নেবার জন্য ভগবানের পার্ষদ বা দূত আসেন। ওই দূতের সঙ্গে এই ভক্তেরা সরাসরি ভগবত ধামে পৌঁছে যান। নিষ্কাম ভাব হলো জ্যোতি, আর সকাম ভাব হলো অন্ধকার। সেই জন্য গীতায় ভগবান নিষ্কাম কর্মের কথা বারবার বলেছেন। এই প্রসঙ্গে বলা যায়, মানুষ যখন তার কর্মানুযায়ী গতি প্রাপ্ত হয়, তাহলে মহাভারতের প্রসঙ্গে এলে বলা যায়, তাহলে ভীষ্মদেব যিনি তত্ত্বজ্ঞ, জীবন মুক্ত মহাপুরুষ ছিলেন, তিনি দক্ষিণায়নে শরীর ত্যাগ না করে উত্তরায়ণের জন্য কেন প্রতীক্ষা করছিলেন? তার সমাধান হলো এই যে ভীষ্ম ভগবত ধামে যাননি। তিনি ছিলেন দৌ নামক বস্তু, যিনি শাপগ্রস্ত হয়ে ইহলোকে জন্ম নিয়েছিলেন। তাই তার পুনরায় দেবলোকে যাওয়ার কথা। দক্ষিণায়নের সময় দেবলোকে রাত্রি, সেই সময় সেখানকার দরজা বন্ধ থাকে, দেবতারা ঘুমন। ভীষ্ম যদি দক্ষিণায়নে শরীর ত্যাগ করতেন, তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো, কারণ তখন তো দরজা খোলেই, দরজা বন্ধ। তিনি ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন। তাই তিনি ভাবলেন, সেখানে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখানে প্রতীক্ষা করাই ভালো। কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে, যার ফলে সকলেরই মঙ্গল হবে। দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে? এই ভেবে তিনি দক্ষিণায়নে শরীর ত্যাগ না করে উত্তরায়ণে শরীর ত্যাগ করেছিলেন, কারণ তার ইচ্ছা মৃত্যু ছিল। এই প্রসঙ্গে বলা যায়, যুদ্ধের প্রারম্ভে অর্জুন পিতামহ ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে রাজি ছিলেন না, কারণ পিতামহ তাকে অত্যন্ত স্নেহ করেছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, তার উপরে কি করে তীর চালাবেন। কিন্তু এখন যখন জানতে পারলেন পিতামহ ভীষ্ম এই মর্তলোকে থেকে দেবলোকে যাচ্ছেন, তখন অর্জুনের ভুল ভাঙল। তিনি ভীষ্মকে দেবলোকের পথে যাত্রা করিয়ে পুণ্যের কাজই করেছেন, পাপ তো তাকে স্পর্শ করেনি। এই কথাটি ভগবান অর্জুনকে বললেন। এই বিষয়ে আরো বলতে গেলে বলতে হয়, ভীষ্ম তার জীবনে যে কটি প্রতিজ্ঞা করেছিলেন, তার মধ্যে একটি হলো যে তিনি আজীবন হস্তিনাপুরে সিংহাসন রক্ষা করবেন। এইরূপ প্রতিজ্ঞাই তিনি করেছিলেন, বলেছিলেন, করেও ছিলেন তাই। কিন্তু তার পরিণতি যে কি হতে পারে তা তিনি ভাবেননি। পরবর্তীকালে এই সিংহাসনের অধিকারী হলেন ধৃতরাষ্ট্র, যিনি সন্তান স্নেহে অন্ধ, এবং দুর্যোধন, দুঃশাসন, শকুনির মতো মানুষেরা অন্যায় অত্যাচার ও বেবিচার করা সত্ত্বেও ভীষ্মকে নীরব থাকতে হয়েছিল, কারণ তিনি সেই প্রতিজ্ঞাটা করে বসেছিলেন তখন। এমনকি ভারী রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের কালেও তাকে মাথা নিচু করে বসে থাকতে হয়েছিল। তিনি অধর্মের সাথে যুক্ত থেকে কোনো প্রতিবাদ করতে পারেননি। এইটাই ছিল, ভগবান বলছেন, এটাই ছিল একটা প্রধান দোষ ভীষ্মের। তাই তিনি যুদ্ধকালে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন। যখন তিনি দেখলেন যে আমি যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে হস্তিনাপুর সিংহাসন রক্ষা করার জন্য, সেখানে সত্যবাদী পুরুষের মতন যারা সিংহাসনে বসবেন সকলেই সেরকম ভাবেই তারা দেশ চালাবেন, এবং তারা যারা তাদের যারা প্রজারা আছে তাদের সেইভাবে দেখবেন, কিন্তু সেটা তো হয়নি।
হয়ে গেল উল্টো। তাই তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন, এবং কিভাবে তার মৃত্যু হবে সেটা তিনি ভগবান কৃষ্ণ যখন এলেন অভিযোগ নিয়ে তাকে জানিয়ে দিন। আমরা জানি এই শিখণ্ডীর মাধ্যমেই তার মৃত্যু হবে, এই কথাটি তিনি নিজেই বলিলেন। কিন্তু এই 18 দিন যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র, তার মধ্যে 10 দিন একলাই ভীষ্ম সবকিছু ইয়ে করেছিলেন, এবং প্রচুর সৈন্য হত্যা করে করে তিনি এমন একটা জায়গায় ছিলেন, যখন দেখলেন যে এটা খুবই অধর্ম হচ্ছে, এটা এরম করলে তো চলবে না, কারণ তার ইচ্ছা মৃত্যু, কেউ তো তাকে মারতে পারবে না, অর্জুনও মারতে পারবে না। তখন তিনি তার মৃত্যু কিভাবে হয় সেটি পরিষ্কার বলে দেন, কারণ তিনি আর এই অধর্মের রাজত্বে বাস করতে চান না। মানে এই ইহলোকে তখন তাকে নানা অপমানে জর্জরিত হতে হচ্ছিল, এর থেকে দেবলোক অনেক শান্তির স্থান। সুতরাং অর্জুন ভীষ্মকে বধ করে কোনো অপরাধ করেননি। শ্রী ভগবান তাকে এটি বোঝালেন, এবং অর্জুনও বুঝতে পারলেন। এরপর 26, শুক্ল কৃষ্ণের গতি হেতে জগতা শ্বাসতে মতে একয়া ইয়াতি অনাবৃত্তিম অন্যয়া আবর্ততে পুনঃ। কারণ শুক্ল এবং কৃষ্ণ এই দুটি গতি অনাদিকাল থেকে জগতের প্রাণী সকলের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে একটির দ্বারা মোক্ষ লাভ হয়, পুনর্জন্ম হয় না, আর অপরটিতে পুনর্জন্ম হয়। প্রথমে বলা হচ্ছে শুক্ল এবং কৃষ্ণ, এই দুটি পথের সঙ্গেই জগতের সমস্ত চর অচর প্রাণীর সম্পর্ক রয়েছে। চর কারা? চর মানে যার গতি আছে, উইথ মোশন। আর অচর যার গতি নেই, মোশনলেস, গাছ পাথর ইত্যাদি। এই সবই ভগবানের সৃষ্টি, সবের মধ্যেই ভগবান আছেন, চর অচর। অর্থাৎ এই যে মানুষের ঊর্ধ্বগতির সঙ্গে তো সাক্ষাৎ সম্পর্ক আছে, এবং চর ও অচর প্রাণীর সঙ্গেও তার পরম্পরাগত সম্পর্ক বর্তমান ভগবানের। সবকিছুর মধ্যে আছেন, সর্বভূতে তিনি আছেন। কারণ চর ও অচর প্রাণী ক্রমানুযায়ী অথবা ভগবত কৃপায় কখনো না কখনো মনুষ্য জন্ম লাভ করবে। হয়তো ছিল বৃক্ষ, মনুষ্য জন্ম পেল, তারপর মনুষ্য জন্মে কৃত কর্মের ফল অনুসারে ঊর্ধ্বগতি, মধ্যগতি বা অধোগতি প্রাপ্ত হবে। অতএব তাদের ঊর্ধ্বগতি হোক বা না হোক, তাদের সকলেই ঊর্ধ্বগতি অর্থাৎ শুক্ল ও কৃষ্ণগতির সঙ্গে সম্পর্ক থাকে। আজকে কথামৃতে এই কথায় কিছুটা আওয়াজ ছিল, যেখানে ঠাকুর বলছেন যে কথোপকথন হচ্ছে যে আবার ইট পাটকেল থেকে শুরু করতে হবে। ইট পাটকেল থেকে শুরু করতে হবে মানে সে তার অনন্ত জন্ম 84 লক্ষ জনি পার হয়ে আবার তাকে মনুষ্যকে আসতে হবে, তারপর পাপ করলে আবার সেই পুনরাবৃত্তি। মানুষের মধ্যে যতক্ষণ অসৎ বিনাশশীল বস্তুর গুরুত্ব থাকে, আকাঙ্ক্ষা থাকে, ততক্ষণ সে যতই উচ্চ ভূমিতে উঠুক না কেন, তার মধ্যে অসৎ বস্তুর গুরুত্ব থাকায় সে যে কোনো সময় অধোগতি প্রাপ্ত হতে পারে। তাই সাধকের সর্বক্ষণ সতর্ক থাকা উচিত, এবং চিত্তে কখনোই বিনাশশীল বস্তুকে গুরুত্ব দেওয়া উচিত নয়। কারণ কোনো প্রাণীরই পরমাত্মার সঙ্গে কখনো সম্বন্ধ বিচ্ছেদ হয় না। জীবাত্মা তো পরমাত্মার অংশ, সুতরাং জীবের সঙ্গে ভগবানের কখনো বিচ্ছেদ হয় না। বিচ্ছেদটা আমরাই করি, মানে ভগবানের থেকে বিমুখ হয়ে আমরা একটা বিচ্ছেদ সৃষ্টি করলাম। কিন্তু ভগবান আমাদের ছাড়েননি, তিনি আমাদের ধরেই আছেন, এবং তিনি মঙ্গল কামনাই করছেন। অতএব না জানি কবে কোন জন্মে জীব পরমাত্মমুখী হয়ে হয়ে যায়, এই ভেবে সাধকের কোনো প্রাণীকে অবহেলা করতে নেই। এই প্রসঙ্গে বলা যায়, শ্রীমা বলছেন একটা ঢেউ পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। আমি রাধিকে আটকালুম, দেখলুম সেটি পিঁপড়ে তো নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সব সেই ঠাকুরের মতো, অর্থাৎ সব জীবের মধ্যেই তো তিনি আছেন। তাই অযথা জীব হত্যা করা উচিত নয়, অহিংসাই ধর্ম। 27,
নৈতে শ্রীতে পার্থ জানন যোগী মুহ্যতি কশ্যন তস্মাৎ সর্বেষু কালেষু যোগ যুক্ত ভবার্জুন। হে পার্থ, এই উভয় মার্গ পথকে, এই উভয় মার্গ পথ সম্পর্কে অবগত কোনো যোগী মোহগ্রস্ত হন না। অতএব হে যোগী, হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত হও, সমর্থে স্থিত হও। এ বলছেন যারা প্রকৃত যোগী, মহাত্মা, পুণ্যাত্মা, তারা কখনো সেই পথ থেকে বিচ্যুত হন না। তারা যে ভগবান লাভ করবেন সেই দিকে একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বসে আছে। ঈশ্বর লাভ আমাকে করতেই হবে, যে কোনো উপায়। প্রথমে বলা হলো শুক্ল মার্গ প্রকাশময় আর কৃষ্ণ মার্গ অন্ধকারময়। যাদের অন্তঃকরণে উৎপত্তি বিনাশশীল বস্তুর কোনো গুরুত্ব নেই এবং যারা জানেন প্রকাশ মানে জ্ঞান স্বরূপ পরমাত্মাই বিদ্যমান, এইরূপ পরমাত্মা শরণাগত সাধকগণ হলেন শুক্ল মার্গী অর্থাৎ প্রকাশময়। কিন্তু যারা সংসারে জড়িয়ে থাকে এবং যাদের উদ্দেশ্য হলো জাগতিক পদার্থ সংগ্রহ করা এবং সুখ ভোগ করা, এরূপ মানুষ তমসাচ্ছন্ন। তবে যারা ভোগের উদ্দেশ্যে জাগতিক ভোগ সংযম করে যজ্ঞ, দান, তপাদি, শাস্ত্রবিহিত শুভ কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গাদি উচ্চলোকে গমন করে, তারাও যদি ইহলোকের ভোগাসক্ত মানুষের থেকে উচ্চতর, তা সত্ত্বেও জন্মমৃত্যু চক্রে থাকায় তারাও মোহাচ্ছন্ন। মানে এরা সাধারণ মানুষকে উচ্চ মার্গে জব ধ্যান থেকে আরম্ভ করে সবকিছু ভগবানকে ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সম্পূর্ণ তারা মোহমুক্ত হয়নি। তারা স্বর্গ এবং অন্যান্য লোকেও যদি যায়, নক্ষত্র লোক হোক, সূর্য লোক হোক, যত লোকেই যাক, সেখান থেকে তাদের আবার সুখ ভোগ করে বহু বছর সেখানে থাকে, আবার ফিরে আসতে হয়, কারণ তারা সম্পূর্ণ মোহমুক্ত নয়। তাহলে জন্মমৃত্যু জন্মাতে হয়, এইভাবে জন্ম মৃত্যু চক্রে এরা কলুর বলদের ন্যায় অনন্তকাল ধরে বিচরণ করতে থাকে। তাই ঠাকুর বলছেন পাপ পুণ্যের পাড়ে যেতে হবে, তবেই মুক্তি। পাপটাও ছাড়তে হবে, পুণ্যটাও ছাড়তে হবে। পুণ্যকে ধরতে গেলে আবার সেই জন্ম মৃত্যু চক্র। যিনি দৃঢ় নিশ্চয় করেছেন যে আমাকে শুধু পরমাত্ম তত্ত্ব প্রাপ্তি করতেই হবে, কোনো অবস্থাতেই বিচলিত হন না, সে সে কোনো দেশ কাল ঘটনা পরিস্থিতির অধীন নয়। এই অবস্থায় সে অটল থাকায় কোনো কিছুই তাকে প্রভাবিত করে না। তাই ভগবান অর্জুনকে বলছেন তুমি সব সময় অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে প্রভাবিত না হয়ে পরিস্থিতিতে প্রভাবিত না হয়ে তার সৎ ব্যবহার করে যোগযুক্ত হও, অর্থাৎ নিত্য সমতাতে স্থিরভাবে বিরাজ করো। অর্থাৎ ভগবানে মন সন্নিবিষ্ট করা হলো যোগ, এবং সমত্বে স্থিত হওয়া অর্থাৎ সংসার থেকে দূরে থাকাও হলো যোগ। পরিণাম একই। ঠাকুর বলছেন ঈশ্বর তার ঐশ্বর্য, এই জগৎ তার ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো মুশকিল, মানুষ যেন ঝলসা পড়া হয়ে যায়। এই 28 নম্বর, এটি এই এই অধ্যায়ের অক্ষর ব্রহ্মযুগের শেষ শ্লোক। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্য ফলং প্রদিষ্টম अत्तेति तत्सर्वमेदं विदित्वा योगी परम स्थानम उपैति चाद्यम। যোগী ভক্ত এই অধ্যায়ে বর্ণিত তত্ত্ব অনুধাবন করে বেদ, যজ্ঞ, তপ ও দানে যেসব পুণ্য ফলের কথা বলা হয়েছে সেসব পুণ্য ফল অতিক্রম করেন এবং আদি স্থান পরমাত্মাকে লাভ করেন। প্রথমে বলা হলো যজ্ঞ, দান, তপ, তীর্থ, ব্রত ইত্যাদি যত প্রকার শাস্ত্রে কর্ম আছে এবং
তার যে ফল তা সবই বিনাশশীল। আমরা যে এই এত কিছু করি, এগুলো তো মানে কিছু তো কামনা বাসনাও থাকে, যে ভালো লোকে যাব, সেখানে থাকবো, ভোগ করব, তো সেটাও বিনাশশীল। মানে তার যে ফল সেটাও বিনাশশীল, আবার ফিরে আসতে হবে। কারণ সর্বোত্তম কর্মেরও যখন আরম্ভ ও সমাপ্তি আছে, তখন সেই কর্ম থেকে উৎপন্ন ফল অবিনাশী হয় কিভাবে? তাহলে তো অবিনাশী হতে পারে না। সেই ফল ইহলোকেরই হোক বা স্বর্গেরই হোক, তার নশ্বরতায় কোনো ব্যতিক্রম হয় না। জীব স্বয়ং পরমাত্মার অবিনাশী অংশ হয়েও বিনাশীল পদার্থে আবদ্ধ হয়ে থাকে। যেমন আমরা হয়ে আছি ষড়রিপুর বশ, তার জন্য তার অজ্ঞতাই হলো প্রধান কারণ। কেন? না, আমরা অজ্ঞ এই বিষয়। আমরা মনে করি যা সুখ আছে এই ষড়রূপের মাধ্যমে এই পৃথিবীতেই আছে, এই জগতেই আছে, তার বাইরে নেই, আর কিছু নেই। সুতরাং সেই সব ভোগ করতে গিয়ে, তার অজ্ঞতার জন্য ভোগ করতে গিয়ে সে দুঃখের সাগরে পতিত হয়। কিন্তু যে বোঝে যে যজ্ঞ, তপ, দান ইত্যাদি সমস্ত পুণ্য ফলকে অতিক্রম করলেও ভোগ ভূমির অন্তিম স্থান যে ব্রহ্মলোক, সেখানে গেলেও এই পৃথিবীতে ফিরে আসতে হয়। ব্রহ্মলোকে গেলেও এইখানেও যদি কিছু থাকে, মনের অল্প লেশপাত্র থাকে, তাহলে সেখান থেকেও ফিরে আসতে হয়। কিন্তু ভগবানকে প্রাপ্ত হলে আর ফিরে আসতে হয় না। এই অধ্যায়ের শেষে যাকে পরম গতি বা পরম ধাম নামে উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান প্রথমে যোগের মহিমা কথা জানিয়েছেন, তারপরে অর্জুনকে যোগী হওয়ার নির্দেশ দিয়েছে ষষ্ঠ অধ্যায়। আর এই অধ্যায়ে ভগবান আগে অর্জুনকে যোগী হওয়ার নির্দেশ দিচ্ছে, তারপরে যোগীর মহিমা বলেছেন। এই যে যোগীর মহিমা এতক্ষণ ধরে বিস্তৃত ভাবে বললেন, কত উচ্চ লোকে কিরম ভাবে যায়, কারা নিয়ে যায়, সবকিছু বিস্তৃত ভাবে বললেন। অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে যোগ ভ্রষ্টের প্রসঙ্গ ছিল। মানে যারা সাধন ভোজন করতে গিয়ে কোনো না কোনো কারণে যোগ ভ্রষ্ট হয়ে গিয়ে অন্য জন্ম নিয়েছে বা পশু জন্মেও চলে গেছে, কিন্তু তাদের ভেতরে সেই যে যেটা সাধন ভজন করছিল সেটা রয়ে গেছে। যেমন ওই হরিণ শিশুর কথা বলা হয়েছে ভরত রাজার, সেখানে তার মধ্যে সমস্ত কিছুই রয়ে গেছে। সে পরজন্মে সে আবার সেখান থেকে শুরু করবে এবং সে ভগবান লাভ করবে। এই বিষয়ে অর্জুনের মনে এই সন্দেহ ছিল যে যোগভ্রষ্টের পতন হয় কিনা। সেই সন্দেহ দূর করার জন্য ভগবান বলছেন যে কেউ যদি কোনোভাবে যোগ সাধনে রত থাকে, তাহলে তার আর পতন হয় না। কিন্তু অর্জুনের প্রশ্ন হলো, নিয়মাত্মা পুরুষেরা কিভাবে আপনাকে জানতে পারে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান বলছেন যে যে ব্যক্তি জাগতিক পদার্থ থেকে সর্বতভাবে বিমুখ হয়ে কেবল মতপরায়ণ হয়, সেই যোগীদের কাছে আমি সহজলভ্য। ভগবান শেষে বলছেন যে অর্জুন, আমাকে পাওয়া কিন্তু কোনো কঠিন না। যারা ওই মোহটো ছেড়ে, সবকিছু ছেড়ে যদি আমার উদ্দেশ্যে তারা আসে, আমাকে পাওয়ার জন্যই যদি তাদের মনোবাসনা থাকে এবং তারা দৃঢ় নিশ্চয় হয় যে ভগবানকে আমাকে পেতেই হবে, তাদের কাছে আমি সহজলভ্য, আমি কঠিন কিছু না। তাই তুমি যোগী হও, এই নির্দেশ প্রথমে দিয়ে পরে যোগীর মহিমা জানিয়েছে। কেন অষ্টম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ হলো? কারণ অক্ষর এবং ব্রহ্ম শব্দ পরমাত্মার নির্গুণ নিরাকার, সগুণ নিরাকার এবং সগুণ সাকার, এই তিনটি স্বরূপের বাচক। এই তিনটির মধ্যে কোনো একটি স্বরূপের চিন্তা করলে পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। এই হলো অক্ষর ব্রহ্মযোগ। এইখানে আমাদের অক্ষর ব্রহ্মযোগ শেষ হলো। যদিও এই অধ্যায়টি খুবই কঠিন, কারণ মৃত্যুর পর কি হয় আমরা তো সাধারণ মানুষ এইসব জানতাম না। মানে অষ্টম অধ্যায়ে ভগবান যা ব্যাখ্যা করলেন সেটা শুনলাম মাত্র। এবার কতটা গ্রহণ করতে পারবো এখান থেকে, সেটা আমাদের উপরে নির্ভর করছে। ওং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে
श्री कृष्ण अर्जुन संवादे अक्षर ब्रह्म योग नाम अष्टमाध्यायः। श्री कृष्ण अर्पणम् अस्तु। हरि ओम तत्सत्।